তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফিক, তুমি বক্তব্য শুনে মানো না। 1 বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর 1 জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না, মানুষ হও, পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 10ই মুহররম। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মদিনার লোকেরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল যে মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে খেপে বেরিয়ে করে বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে? ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ইন্নাহু ইয়াউমুন ইয়াজমুহু লিয়াহুদান নাসারা, মুহররমের 10 তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে, যেদিনকে খ্রিস্টান বড় মনে করে, সেই দিনকে আমরা কেন মানব? শুকরিয়া আদায় করবো মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম থাকতে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতো সানা কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না।